অনিশ্চয়তার ছায়ায় ঢাকা পড়েছে সীমান্তপারের দীর্ঘদিনের ব্যবসায়িক আস্থা। প্রতিবেশী দেশের ভিসা ও কনসুলার সেবা সাময়িক স্থগিত হওয়ার ঘোষণা যেন এক ঝটকায় অচেনা বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে বাণিজ্যের সঙ্গে যুক্ত হাজারো মানুষকে। কেউ বলছেন এ এক অপ্রত্যাশিত ধাক্কা, আবার কেউ মনে করছেন সংকট যত গভীরই হোক, আলোচনার পথই হতে পারে একমাত্র সমাধান। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এবং আগরতলার সহকারী হাই কমিশনে ভিসা ও কনসুলার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত জানানো হওয়ার পর থেকেই বিশেষ করে কলকাতা কেন্দ্রিক আমদানি রপ্তানি বাণিজ্যে অস্থিরতা তৈরি হয়েছে। ভারতের যারা নিয়মিত বাংলাদেশে আসেন, ব্যবসায়িক বৈঠকে অংশ নেন বা পণ্য যাচাই করে চুক্তি সম্পন্ন করেন, তারা এখন দোটানায়। ভ্রমণ সংক্রান্ত জটিলতা ব্যবসার গতি কমিয়ে দিতে পারে, এটাই সবচেয়ে বড় শঙ্কা। ভারতের বাণিজ্য জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মতে বাংলাদেশের তৈরি পোশাক, তুলা, সবজি ও বিভিন্ন কৃষি পণ্য ভারতীয় বাজারে দীর্ঘদিন ধরে একটি বড় স্থান দখল করে আছে। একইভাবে বাংলাদেশে রপ্তানি হয় নানা পণ্য, বিশেষ করে কৃষিভিত্তিক উপকরণ, প্রক্রিয়াজাত সামগ্রী, খাদ্য ও ভোগ্যপণ্য। দুই দেশের বাজার মূলত পারস্পরিক নির্ভরতার উপরই দাঁড়িয়ে আছে। তাই যে কোনো অচল অবস্থা শুধু কাগজে কলমে সিদ্ধান্ত নয়, বাস্তব জীবনের বহু মানুষকে সরাসরি প্রভাবিত করে। ব্যবসায়ীরা আরও মনে করছেন বিশেষ কিছু খাতে ভ্রমণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন প্রাকৃতিক কাঁচামাল বা চামড়াজাত পণ্য, খাদ্যপণ্য কিংবা দ্রুত পরিবর্তনশীল বাজারের পণ্যগুলোর ক্ষেত্রে মান যাচাই ও সরাসরি উপস্থিতি অপরিহার্য। দূর থেকে কাগজে চুক্তি করলেই ঝুঁকি থেকে যায়, তাই ভিসা পাওয়া কঠিন হলে এই খাতগুলোর সংকটই সবচেয়ে বেশি দৃশ্যমান হবে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক উত্তেজনা, নিরাপত্তাজনিত উদ্বেগ ও বিভিন্ন অনিশ্চয়তার কারণে দুই দেশের বাণিজ্য কিছুটা মন্থর হয়ে চলছিল। সীমান্তপথে পণ্যবাহী ট্রাকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার কথাও উল্লেখ করছেন সংশ্লিষ্টরা। এক সময় যেখানে প্রতিদিন হাজারের বেশি ট্রাক যাতায়াত করত, বর্তমানে সেই পরিমাণ কমে এসেছে উল্লেখযোগ্য হারে। পরিস্থিতি স্বাভাবিক না হলে এই ধস আরও বাড়তে পারে বলে তারা সতর্ক করেছেন। রপ্তানি খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন বছরের সময়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ঈদ ও উৎসব কেন্দ্রিক পোশাক রপ্তানি, মৌসুমি কৃষি পণ্য এবং চাহিদাভিত্তিক সরবরাহের উপর নির্ভরশীল বিভিন্ন শিল্প এখন ব্যস্ততম সময় পার করছে। কলকাতা বিমানবন্দর হয়ে নিয়মিত যে বিপুল পরিমাণ পোশাক রপ্তানি হয়, তা চলমান পরিস্থিতির কারণে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আরও একটা দুশ্চিন্তা কাজ করছে বিমান পরিবহন খাতে। দুই দেশের মধ্যে নিয়মিত যাত্রী চলাচলের একটি বড় অংশই ব্যবসায়িক, চিকিৎসা ও শিক্ষা সংক্রান্ত। যদি ভ্রমণে নতুন করে বাধা সৃষ্টি হয়, তবে ফ্লাইট কমে আসার পাশাপাশি ক্ষতির মুখে পড়তে পারে সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো। বর্তমানে যে ফ্লাইটগুলো চলছে, সেখানে যাত্রী কমে যাওয়ার আশঙ্কা উঠছে না। তবে সবকিছুর মাঝেও ব্যবসায়ীরা আশাবাদী। তারা বলছেন ভারত ও বাংলাদেশের বাণিজ্য শুধু পণ্য বিনিময়ের সম্পর্ক নয়, এ এক দীর্ঘদিনের আস্থা, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধনের ফল। অর্থনীতি, কর্মসংস্থান, সীমান্ত অঞ্চলের জীবনযাত্রা সবকিছুই এই গতিময়তার উপরই নির্ভরশীল। তাই যে কোনো নিরাপত্তা বা প্রশাসনিক উদ্বেগের সমাধান হওয়া উচিত আলোচনার টেবিলে, পরস্পরের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে। তারা চান দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক। সীমান্ত পারাপার, ব্যবসায়িক বৈঠক, রোগী ও শিক্ষার্থীদের যাতায়াত যেন বাধাগ্রস্ত না হয়, এমন আহ্বানই তাদের। কারণ দুই দেশেরই অর্থনৈতিক স্বার্থ সাধারণ মানুষের জীবিকা ও আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গে গভীরভাবে জড়িত। বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের অর্থনীতি পরস্পরের পরিপূরক। তাই কোনো ধরনের অবিশ্বাস বা দীর্ঘস্থায়ী জটিলতা নতুন চ্যালেঞ্জ ডেকে আনতে পারে। তারা মনে করেন দ্রুত কূটনৈতিক তৎপরতা, সুস্পষ্ট বার্তা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই হতে পারে উত্তরণের পথ।